ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সquad। আর বেঙ্গলি টেক্সquadের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে জিও তাদের 5G ফোন লঞ্চ করতে চলেছে। তো এটার ডেট কবে হতে পারে বা কবে লঞ্চ হতে পারে, কী কী স্পেক থাকতে পারে বা কীরকম দাম হতে পারে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আপনাদের বলবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। যেরকমটা আপনারা দেখেছেন যে জিও কিন্তু টেলিকম মার্কেট ছাড়াও এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল মার্কেটিংয়ে ঢুকেছে, অর্থাৎ মোবাইলও কিন্তু তারা তৈরি করছে এবং বিক্রি করছে। যেরকমটা আমরা জিও ফোন 1, জিও ফোন 2, জিও ফোন নেক্সট সব কিছুতেই দেখেছি, অর্থাৎ স্মার্টফোনও কিন্তু বানাচ্ছে তারা। কিন্তু সমস্যা হচ্ছে তাদের যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনে জিও ছাড়া অন্য কোনো সিমের নেট চলে না, অর্থাৎ অন্য সিমের ফোন যাতায়াত করবে কিন্তু জিও সিম না থাকলে আপনি ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না। সো জিও ফোন নেক্সটে শুধুমাত্র জিও সিমই চলবে। কিন্তু কথা হচ্ছে যে জিওর যতগুলো ফোন ছিল সবই কিন্তু 4G ফোন। সো তার জন্য তারা সব থেকে কম দামি 5G ফোন বানাতে চাইছে এবং যে 5G ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন হবে। এক্সপেকটেশন যেটা রয়েছে সেটা হচ্ছে এই বছরের শেষে, অর্থাৎ 2022-এর শেষে গিয়ে ডিসেম্বর বা জানুয়ারির দিকে কিন্তু আমরা দেখতে পাবো জিও ফোন 5G ফোন। এবার কি নাম হবে বা কি স্পেক হবে তার সমস্ত লিক বেরিয়েছে, এখনো কিন্তু অফিসিয়াল যে ডেটা সেটা কিন্তু আসেনি। তবে যেটা বোঝা যাচ্ছে, যেহেতু জিও ফোন নেক্সট 2GB দিয়ে বের করেছে, 2GB 32GB, তো সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাবো যে 4GB 64GB বা 4GB 128GBর যে ভেরিয়েন্ট সেটা কিন্তু জিও ফোনের যে 5G ফোন লঞ্চ হবে সেটাতে আমরা দেখতে পাবো। এবং প্রাইসের বেলায় যদি আসি সেক্ষেত্রে প্রাইস মোটামুটি আপনি 10 থেকে 12,000-এর মধ্যে দেখতে পাবেন। যেহেতু জিও ফোন নেক্সট আমরা 4G পেয়ে গেছি মোটামুটি 6,500-এর মধ্যে, যেটা অফারে মাঝে মাঝে 4,500-এও বিক্রি হয়। সেম জিনিসটা আমরা যখন জিও ফোন 5Gতে চলে যাব তখন কিন্তু মোটামুটি 10 থেকে 12,000 টাকা দাম হয়ে যাবে এবং স্পেসিফিকেশনও কিন্তু এর থেকে আরও অনেক বেটার থাকবে, অর্থাৎ 2-এর জায়গায় 4 বা 32-এর জায়গায় 64 কিন্তু আমরা দেখতে পাবো। ইভেন ক্যামেরাতেও কিছু ইমপ্রুভ হবে, যেটা বর্তমানে সিঙ্গেল ক্যামেরা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে ডুয়াল ক্যামেরা। এটা সমস্ত কিছু লিক চলে এসছে, তো এটার যখন কনফার্মেশন যখন আসবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের কনফার্ম যে স্পেসিফিকেশন এবং দাম সেটা কিন্তু আপনার সাথে আলোচনা করব। কিন্তু যে লিকটা আমাদের সামনে এসছে সেটা কিন্তু খুব একটা এদিক ওদিক হবে না, মোটামুটি এক্সপেকটেশনের মধ্যেই থাকছে এবং এরকমই স্পেসিফিকেশন কিন্তু হতে পারে। তো আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে এরকম এরকম হতে পারে। তো আমার মনে হয় যেরকম বললাম সেরকম সিমিলারই হবে। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু হিসেবে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর জিও ফোনের দাম 10 থেকে 12,000 টাকা রাখা উচিত নাকি 7 থেকে 8,000-এর মধ্যে রাখা উচিত, এটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমার পার্সোনালি মতামত, যদি 8 থেকে 9,000-এর মধ্যে থাকে বা 8 থেকে 10,000-এর মধ্যে থাকে সেক্ষেত্রে জাস্টিফাই করবে যে সব থেকে কম দামি 5G ফোন হিসাবে। বাট তার উপরে গেলে মোটামুটি অনেক কোম্পানি রয়েছে যারা 12,500, 13,000 টাকায় ভালো ভালো 5G ফোন কিন্তু প্রোভাইড করবে আমাদের। সো দাম যদি 10,000-এর মধ্যে থাকে তাহলে অনেক বেটার। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।